ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহ ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুনা আফালা তা'কিলুন। এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। একদল মানুষ মনে করে দুনিয়াটা শুধু খেল তামাশার জায়গা। আল্লাহ বলে হ্যাঁ, তাদের জন্য দুনিয়া পার্থিব জীবনটা শুধু খেল তামাশা, আর কিছু না। ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে, যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহ বলেন আদ-দারুল আখিরা, আখিরাতের জীবনটা মুত্তাকীদের জন্য কল্যাণ আর কল্যাণ। তাহলে দুনিয়ার জীবনটা খেল তামাশা ছাড়া আর কিছু না। এটা কি ইমানদারদের কাছে এরকম হতে পারে বলেন? না। ইমানদার কারা? যে যারা দুনিয়ার পিছনে পড়ে আখিরাতকে কখনোই ভুলে যেতে পারে না। আল্লাহ বলে কিছু মানুষের কাছে দুনিয়াটা এমন, এটা খেল তামাশা। মানুষ মনে করে এখানে আসলাম তো কি হয়েছে, এখানে আসি, তার যে আরেকটা জগৎ আছে এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা তা'কিলুন, তোমরা কি বুঝো না? তাহলে বলেন তো দুনিয়া উত্তম না আখিরাত? এজন্য দুনিয়ার জীবন এটা কি চিরস্থায়ী না আখিরাতেরটা চিরস্থায়ী? তাহলে চিরস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম না ক্ষণস্থায়ী জীবন গ্রহণ করা উত্তম? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। যা ধ্বংস হয়ে যাবে, যা ক্ষণস্থায়ী জীবন, এটার উপরে তোমরা যা চিরস্থায়ী ওই জীবনকে তোমরা প্রাধান্য দাও। আল্লাহ আমাদেরকে আখিরাত প্রাধান্য দেওয়ার তৌফিক দান করেন। চলেন এবার সূরা ইউনূসে যাই। সূরা ইউনূসের 24 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনের চমৎকার একটা দৃষ্টান্ত দেয়। আগে শুনেন। বৃষ্টি আসছে, পানি আসছে, পানি আসার পরে জমিনের মধ্যে পানি আসছে। জমিনে পানি আসার পর জমিনের উদ্ভিদগুলা ওই পানির সাথে মিশছে। মিশার পর এবার উদ্ভিদগুলা খুব সুন্দর হয়েছে। এবার ওই পানির দ্বারা উদ্ভিদ হয়, ঘাস হয়, ফুলকপি হয়, আরো অনেক কিছু হয়। মানুষের খাবারও হয়, পশু পাখির খাবারও হয়, গরু ছাগলের খাদ্য হয়, হয় কিনা? আচ্ছা, এখন আমরা দেখলাম পানির মাধ্যমে মাশাআল্লাহ দুনিয়াতে অনেক কিছু হয়েছে। সবাই আমরা নিয়ত করছি আগামীকাল সকালে গিয়ে ফসলগুলো আমরা কাটবো। সকালে গিয়ে দেখি কি সব ধ্বংস হয়ে গেছে। সব কি হয়ে গেছে? তাহলে আমরা গতকালকে রাত্রে খুব খুশি হয়েছিলাম যে আল্লাহর প্রদত্ত পানি দিয়ে খুব সুন্দরভাবে ফসলগুলা হয়েছে। এই ফসল আগামীকাল সকালে কাটবো। সকালে কাটতে যখন গেলাম, গিয়ে দেখি এমন অবস্থা, সবগুলা এইভাবে কাটা হয়ে ওখানে পড়ে আছে। কে যেন রাতের বেলা কেটে ফালায়া রাখছে। আহারে, দেখা মনে হইতেছে গতকালকে এখানে কোনো ফসলই ছিল না, অথচ গতকালকে এখানে ফসল ছিল। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে পানি আসছে, উদ্ভিদ হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে, পরের দিন খাইতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াটা এমন, তোমার কাছে মনে হবে ওটা করব, ওটা করব, সব করব, মারা যাইবা শেষ। আমাদের কি সত্যি সত্যি এমন মনে হয় না যে আগামীকাল 5 বছর মেয়াদে একটা জিনিস কিনছি, তো এটা কেন কিনছেন? 5 বছর পরে কিছু একটা করব। আপনি 5 বছর আসার আগেই মারা গেছেন। আল্লাহ বলে এটাই দুনিয়ার জীবন। তো এবার দেখেন কি বলে আল্লাহ, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা। পার্থিব জীবনের দৃষ্টান্ত হলো কামাইন, পানির মতো, আনজালনাহু মিনাস সামা, যে পানি আমি আসমান থেকে নাজিল করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে হওয়ার পর মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হওয়ার পর ফল হয়ে ফসল হয়, উৎপন্ন হয়। মিম্মা ইয়াকুলুন নাস ওয়াল আনআম, যে জিনিসগুলা মানুষও খায়, গবাদি পশু খায়, চতুষ্পদ জন্তু খায়। আল্লাহ বলেন হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়াজ যায়্যানাত, জমিনটা যখন সুশোভিত হয় আর সুসজ্জিত হয়, সুন্দর হয়েছে, জমিনের ফসল খুব সুন্দর হয়েছে। ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই জমিনের মালিক যারা, তারা নিয়োগ করছে এখন আমরা ফসলগুলা কাটতে পারি, কাটার উপক্রম। আল্লাহ বলেন আতাহা আমরুনা
জাআলনা লাইলান আও নাহারা, রাতের বেলা আমার পক্ষ থেকে হুকুম আসছে, গজব আসছে, আসার পর ওই ফসল ধ্বংস হয়ে গেছে। ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস, আমি এই ফসলকে করে দিলাম কর্তিত ফসলের মতো। কালকেই মানুষগুলা দেখছে, আহারে এখানে কত সুন্দর ফসল, ফাজআলনাহা হাসিদা, আমি কাটার ফসলের মতো বানায় দিছি। মানুষগুলা কত আনন্দ নিয়ে আসছে এগুলা কাটবে, আয়সা দেখে সব কাটা ধ্বংস হয়ে গেছে, কে যেন নষ্ট করে ফেলছে। এখন মনে হচ্ছে কি জানেন, কাআল্লাম তাগনা বিল আমস, গতকালকে এখানে কোনো ফসলই ছিল না। গতকালকে কি ছিল না? কোনো ফসলই ছিল না। তো আল্লাহ বলে দুনিয়ার জীবনটা এমন, তোমার আজকে মনে হবে এটা সেটা অনেক কিছু করবা, তুমি একটু পরে মারা যাইবা, আগামীকাল মানুষ দেখবে তুমি দুনিয়াতেই নাই। তো আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন পানির মতো, যে পানি আমি আসমান থেকে নাজিল করলাম, ফাখতালাত বিহি নাবাতুল আরদ, ওই পানির সাথে উদ্ভিদ মিশ্রিত হয়েছে, হওয়ার পর এটা সুন্দর হয়েছে। হাত্তা ইদা আখাযাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, জমিন সুশোভিত হয়েছে, সুসজ্জিত হয়েছে, দেখতে অনেক সুন্দর। ওয়াজান্না আহলুহা, জমিনের মালিকরা মনে করলো আন্নাহুম কাদিরুনা আলাইহা, এই উৎপন্ন ফসলগুলা এখন কাটার উপক্রম, আমরা চাইলেই কাটতে পারি। যেই মাত্র তারা কাটতে গেছে, এর আগেই আতাহা আমরুনা লাইলা, রাতে আও নাহারা, অথবা দিনে আমার পক্ষ থেকে হুকুম আইসা ফসল সব ধ্বংস করে দিছে। এবার মানুষগুলা আইসা মনে হইতেছে কাআল্লাম তাগনা বিল আমস, এখানে গতকালকে কোনো ফসলই ছিল না। আল্লাহ বলেন দুনিয়ার জীবনটা এমন, তোমার কাছে মনে হবে অনেক কিছু, হঠাৎ তুমি শেষ, দুনিয়া শেষ। তাহলে আল্লাহর হুকুম আসা পর্যন্তই দুনিয়া। তো এটা আল্লাহ বলে ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুর রাদের মধ্যে এই দুনিয়ার ব্যাপারে স্পষ্ট আলোচনা করেছেন। আল্লাহ সূরা রাদের মধ্যে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা তাকে সংকুচিত করেন। ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা। সূরাতুর রাদ 25-26 নম্বর আয়াত। আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দান করেন, যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করেন। মানুষ কি করে জানো? ওয়াফারিহু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন নিয়ে তারা উল্লাসিত। আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা, অথচ আখিরাতের তুলনায় পার্থিব জীবন সামান্য কিছুদিনের ভোগ বিলাস ছাড়া আর কিছুই না। সামান্য কিছুদিন ভোগ বিলাস, এছাড়া পার্থিব জীবন আর কিছু না। তাহলে পার্থিব জীবন কিছুদিনের জন্য, সামান্য কিছুদিন এখানে অবস্থান করব, এরপর আখিরাতের জীবনে আমরা চলে যাব। তো আল্লাহ বলেন এই পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। সূরা হুদের 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন। যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সৌন্দর্য কামনা করে, নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা, আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে তারা দুনিয়া কামাই করার জন্য যারা কামনা করে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ দুনিয়া দিয়ে দেই। এজন্য অনেক কাফেরদের দেখবেন দুনিয়াতে সম্পদের অভাব নাই, আল্লাহকে আমি পুরাটা দিয়ে দিই। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহকে একটু কমতি করা হবে না। তবে 16 নম্বর আয়াতে কি বলে দেখেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লা নার, আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই। বলেন নাউযুবিল্লাহ। ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তারা যা করেছে দুনিয়াতে সব বরবাদ। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, তাদের আমলনামা যা আছে সব বাতিল হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে দুনিয়াতে অনেক বেশি ভালো কাজ করার তৌফিক দান করেন। তাহলে বলেন তো দুনিয়ার জীবনে যারা আখেরাত চাবে না, যদি বলে আমার শুধু দুনিয়া দেও আল্লাহ, আখেরাত চাই না, আল্লাহ কয় পুরাটা দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম, যা চাও তাই দিব, একটু কমতি করা হবে না, তবে আখেরাতে কিছুই পাবা না।
এটা আল্লাহ জানিয়ে দিলেন। তো এই ব্যাপারে আল্লাহ বারবার বলতেছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাকে যেন ধোকায় না ফালায়। চলেন সূরা তাহা 131 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 16 নম্বর পারা শেষ নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী আল্লাহ বলেন, ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। নবী, আপনি আপনার দুই চোখকে প্রসারিত করবেন না, ইলামা মাত্তা'না বিহি, আপনি আপনার দুই চোখকে তাদের দিকে প্রসারিত করবেন না যাদেরকে কিছুদিন উপভোগ করার জন্য আমি আল্লাহ যাহরাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার চাকচিক্য দান করেছি। কিছুদিন উপভোগ করার জন্য দুনিয়ার চাকচিক্য বিভিন্ন ধরনের মানুষকে আমি দিয়েছি, তাদের দিকে চোখ এইভাবে উঠায়া তাকাবেন না। আল্লাহ বলেন, লিনাফতিনাহুম ফি, হাবিব আমি তাদেরকে সম্পদ দিছি পরীক্ষা করার জন্য। 10 তলা 12 তলা 100 তলার দিকে আপনি তাকাইলেন আর বলতেছেন আহারে আমার কেন হয় না। আল্লাহ কয়, লা তামুদ্দান্না আইনাইকা, চোখ দুইটা তাদের দিকে দিবেন না। আমি যাদেরকে দুনিয়ার চাকচিক্য খালি অনেক বেশি দিছি, কেন দিছি জানেন? লিনাফতিনাহুম ফি, পরীক্ষা করার জন্য দিছি। এবার আল্লাহ বলেন, ওয়ারিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আপনার রবের দেওয়া রিজিক এটাই উত্তম, ওয়া আবকা, এটাই চিরস্থায়ী। সুবহানাল্লাহ। এইজন্য আমরা আমাদের রবের কাছে হালাল রিজিক চাইবো সব সময়। বলেন কি রিজিক চাইবো? হালাল রিজিক। তাহলে যাদের অনেক বেশি আছে এদের দিকে তাকায়া নিজের আমল নষ্ট করার কোনো দরকার নাই, বরং আপনি আপনার জায়গা থেকে আল্লাহর কাছে সদা সর্বদা হালাল রিজিক চাওয়া, হালাল রিজিক কামনা করা। আল্লাহ আমাদেরকে যেন পার্থিব জীবনের ধোঁকা থেকে হেফাজত করেন, সকলে বলি আমিন। সূরা কসস 20 নম্বর পারা, হাফিজি কোরআন মজিদ অনুযায়ী 12 নম্বর পৃষ্ঠা, সূরা কসসের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা উতিতুম মিন শাইইন ফামাতাউল হায়াতিদ দুনিয়া ওয়া জিনাতুহা, তোমাদেরকে যা দেওয়া হয়েছে এগুলা হলো দুনিয়ার সামান্য উপকরণ। ওয়া জিনাতুল হায়াতিদ দুনিয়া, এবং পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়া জিনাতুহা, পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়ামা ইনদাল্লাহি খায়রু ওয়া আবকা, আল্লাহর কাছে যা আছে এটাই উত্তম, এটাই চিরস্থায়ী। অতএব ক্ষণস্থায়ী জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী আখিরাত তুমি বরবাদ করবা না। এটা আল্লাহ বারবার বলছেন, পার্থিব জীবন যেন তোমাদেরকে ধোকায় না ফেলায়। আল্লাহ আমাদেরকে পার্থিব জীবনের ধোকা থেকে হেফাজত করেন। সূরা আনকাবুত, সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা রুম, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ালামুনা যাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তারা দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটা খালি জানে। কিছু মানুষ আছে তারা শুধু দুনিয়ার বাহ্যিক সৌন্দর্যটাই জানে। আমার 10টা বাস আছে, হে খালি এটাই জানে। আমার 10টা বাড়ি আছে, শুধু এটাই জানে। আল্লাহ বলে, হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাতের ব্যাপারে তারা উদাসীন, আখিরাতের ব্যাপারে তারা গাফেল। সূরা রুমের 6-7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা, লা ইউখলিফুল্লাহু ওয়াদা, আল্লাহ তার ওয়াদা খেলাফ করেন না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। তো 7 নম্বর আয়াতে বলে, বেশিরভাগ মানুষ দুনিয়ার পার্থিব বাহ্যিক সৌন্দর্যটা জানে, কিন্তু আখিরাত যে একটা আছে এটা মানুষ ভুলে যায়। ওয়াহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তারা উদাসীন। আল্লাহ আমাদের সকলকে আখিরাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। তাহলে পার্থিব জীবনের ধোকার পিছনে পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। এই কথাটা বারবার কিন্তু মনে রাখবেন, পার্থিব জীবনের ধোকায় পড়ে আখিরাতকে নষ্ট করা যাবে না। আল্লাহ কথাগুলো গুরুত্ব সহকারে বোঝার তৌফিক দান করেন। সূরা গাফির 24 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذي آمن يا قوم اتبعوني أهدكم سبيل الرشاد يا قوم إنما هذه الحياة الدنيا متاع وإن الآخرة هي دار القرار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এক ঈমানদার বলছে, ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ,
হে আমার সম্প্রদায় আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। সূরা গাফির বা সূরা মুমিন 38, 39 নম্বর আয়াত, 24 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 10 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযী আমানা ইয়া কওমি ইত্তাবিউনি আহদিকুম সাবিলার রাশাদ। ইমানদার ব্যক্তি তার সম্প্রদায়কে বলে, হে আমার সম্প্রদায় তোমরা আমার অনুসরণ করো, আমি তোমাদেরকে সঠিক রাস্তা দেখাবো। ইয়া কওমি ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা। হে আমার সম্প্রদায়, ইন্নামা হাদিহিল হায়াতুদ দুনিয়া মাতা, এই পার্থিব জীবন এটা শুধু সামান্য ভোগ বিলাস ছাড়া আর কিছু না। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল করার। আখিরাত হলো চিরস্থায়ী বসবাসের জায়গা। আল্লাহ আমাদের সকলকে ক্ষণস্থায়ী জীবনের ধোঁকা থেকে বেঁচে চিরস্থায়ী আখিরাত দুনিয়াতে থেকেই যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 21 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা আনকাবুত আয়াত নাম্বার 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। এই পার্থিব জীবন খেল তামাশা ছাড়া আর কিছু না। পরে কি কয় দেখেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের জীবন প্রকৃত জীবন। বলেন আমার সাথে, আখিরাতের জীবন প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন প্রকৃত জীবন না আখিরাতের জীবন প্রকৃত জীবন? আখিরাতের জীবন প্রকৃত জীবন।